যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ পরিবর্তন করতে চায়, ঝাঁটা পিটা খেয়ে নানা মামার দেশ থেকে পাবে। কষ্ট হয় আপনাদের, আলোচনা চলবে না, বন্ধ হবে। ঘড়ি কি একটু তাড়াতাড়ি চলে না? সমস্যা নাই, আমি সময় মতো ছেড়ে দেবো, বলেন ইনশাল্লাহ। আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম ভক্ত হনুমান আর খিচুড়ি ভক্ত মুসলমান। ঝাল যদি একটু বেশি হয়, দেখেন দুই একজনের গালে নাল এসে গেছে। কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে? সবাই বড় বড় প্যাকেট হচ্ছে, ইনশাল্লাহ। বসেন আমার বন্ধুগণ, তাহলে ওয়াজের নামটা কি ছিল? দোয়া কবুল। যারা শিরকি করবে এদের দোয়া কি কবুল হবে? এবার আমরা বলবো, আমার বাংলাদেশে কোনো শিরকি নেই, আছে শিরকি? জোরে বলেন। অবশ্যই আছে। মসজিদের ভিতরে ঢুকলাম, 70 বছরের এক মুরব্বীর সাথে আমার মাথায় ঠুল লেগেছে। আমার বললো, বাবা আর একটা মারো, নাই মাথায় শিং উঠবে না। আমি বললাম, চাচা শিং উঠবে না, আর দেওয়া লাগবে না। আধা ঘন্টা ওয়াজ করলাম, আধা ঘন্টা পরে বললো, বাবা তুমি আর একটা মারবো, আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো। আচ্ছা, দুটো ঘাই না মারলে মাথায় শিং ওঠে, এইরকম আকীদা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত চাচা নামাজ পড়ে, ওই নামাজ কি হবে? আরো জোরে বলেন, হবে না। মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকো, আবার দুর্গার কাছে গিয়ে শান্তি আশা করো। মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম, আল্লাহকে মসজিদে ডেকে, বাইতুল্লাহ আল্লাহকে ডেকে, দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। খেলা হবে। কি হবে? মরে দেখো, খেলা হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য এই পয়েন্টটা শেষ। কিরামান কাতিবিন, রোজা শরের দিন, কিরামান কাতিবিন, রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এরা মুরিদ আছে না নাই? আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। বেটা মূর্খ, সবচেয়ে বড় পীর হলো তোর মা, সবচেয়ে বড় পীর হলো তোর বাবা। বাবা আমার ভাত বন্ধ করে দিয়া, বাবা আমার চোখের পানি জড়াইয়া, যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম, আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না। তোর কাছে জিজ্ঞাসা করা হবে, এই লক্ষ লক্ষ টাকার মালিক, ঈদের দিন তোর মা জাকাতের শাড়ি পরলো কেন? এ জবাবটা তোকে দিতে হবে। তুই লক্ষ লক্ষ টাকার মালিক, তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন? এ জবাব তোকে দিতে হবে। তুই লক্ষ টাকার মালিক, এক টুকরা গোশতের জন্য তোর সন্তানগুলা লোকের দুয়ারে হাত পাতে কেন? তোর মা বাবা লোকের দুয়ারে এভাবে হাত পাতে কেন? কিছুদিন আগে বগুড়ায় 90 বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনারা দেখেছেন। আমি অবাক হয়ে গেলাম যে 90 বছরের বাবা গলায় দড়ি কেন দিল? পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে, পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন, একটু বলার সুযোগ দেন, দুই এক কথা বলি। এই বাচ্চাটা 3 মাস বয়সের মা মারা গেছে, বাবাটা আর বিবাহ করে নাই, সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে, ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে। বাড়িতে সুন্দরী বউ, 90 বছর বৃদ্ধ শ্বশুরকে এখন আর ভালো লাগে না, এমন কোনো দিন নাই ওই মুরব্বির চোখের পানি ঝরে না। দেখেন কোনো কিছু হতে পারে, লাশটা ওখান থেকে নামালেন, জামাটা খুললেন। আমি কেমন করে আপনাদের বোঝাই 90 বছরের একটা বাবা কেমন মার খেতে পারে? শরীরে এমন কোনো জায়গা নাই সেখানে লাঠির বাড়ি নাই। এই মেয়েটাকে যখন 3 দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো, মেয়েটা জবানবন্দি দিলেন, শুধু আমাকে না তার ছেলেটাকেও মারেন। বিদেশ থেকে 3 লাখ টাকা পাঠাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য। এ বাংলার মানুষ, যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে, যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে, মনে রাখবেন ওই বাংলার জমিনে 43 ডিগ্রি তাপ মানায় না। আমার মনে হয় আরো কিছু বেশি অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম, কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায়, কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায়, ওই জমিনে আল্লাহর গজব আসলে গজব আর ফেরানো যায় না।
সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন, পীরকে ভালোবাসুন, আপনারই পীরের কাছে যান। তবে সবচেয়ে বড় পীর হলো তোমার মা, সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো। জোরে বলেন, কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা নিলেন। 70 বছর পর্যন্ত সুস্থ, লাস্টে 18 কিংবা 12 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষা নিলেন, তার কুষ্ঠরোগ দিলেন। এমন কুষ্ঠরোগ, গাত থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো, এলাকাবাসী তাকে ধরলেন, ছাই গাদার পরে ফেলে দিলেন। সন্তানগুলো আল্লাহ কেড়ে নিলেন। আত্মীয় স্বজন যারা ছিল সব একে একে চলে গেল। এমনকি স্ত্রী যারা ছিল সব চলে গেল। একজন স্ত্রী থাকলেন, কারণ স্বামীদন যেই নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরারি আমার, এবার একদিন স্ত্রী স্বামীকে ডেকে বলতে দেন, স্বামী আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন, একটু দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি রে, আমি আল্লাহর বান্দা শুধু না, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন। আমি আইয়ুব অসুস্থ, এ পৃথিবীর কেউ না জানলে আমার মাওলা জানে। আমার আল্লাহ যদি এইভাবে আমাকে দেখতে ভালোবাসে, আমি আইয়ুব আল্লাহর পরে খুশি, আমি আল্লাহর পরে রাজি, আমি সুস্থতার জন্য দোয়া করতে পারবো না। বন্ধুরা রে আমার, স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন? মা বোনরা একটু খেয়াল করেন। যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয় দেখবেন সামনে আগাচ্ছে, একটা বিষয় একটু পিছিয়ে আছে, সেটা হলো স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বলে ডাইন দিকে যা, 2-1 মহিলা কয় আমার কেলা কাইন্তিস কেলা। এ যারা জোরে ঠিক বলেছে অনেকের মনে কষ্ট আছে। কথা বলেন না কেন আমার বন্ধুগণ? এজন্য সব যে একটি